আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি। অনেকেই দোষারোপ করেন যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার খারাপ এবং তার জন্যেই চাকরি বাকরি নাকি নেই। তো যারা আমরা দীর্ঘদিন ধরেই আমরা 2007 থেকে প্রায় ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডের পড়াশুনোগুলো আমরা করাচ্ছি এবং তাতে আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা জানাচ্ছি, যে শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ স্টুডেন্টের মানও অনেক ফল করেছে। এর জন্যে কিন্তু স্টুডেন্টরাও দায়ী। কারণ আমাদের কাছে যারা 2007-10 এই সময় যারা পড়তে আসতো ম্যানেজমেন্টে, এমবিএ বা বিবিএ বা বিসিএ, এমসিএ, বিটেক যারা পড়তো, তাদের সিরিয়াসনেস কিন্তু অনেক অনেক বেশি ছিল তখন। এবং এখন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে ইউনিভার্সিটিগুলো আছে যারা এই ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, যেমন ম্যাকআউট আছে, ম্যাকআউট ইউনিভার্সিটি আছে, তারপর আরও আদার যে ইউনিভার্সিটিগুলো আছে, যাদবপুর বলুন, সিইউ বলুন, যাই বলুন, আরও যে আদার ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলো স্টুডেন্টসদের অবস্থাও কিন্তু স্ট্যান্ডার্ড ভালো না। হয়তো এক্সেপশনাল স্টুডেন্ট কয়েকজন, গুটি কয়েক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টদের অবস্থা কিন্তু খুব খারাপ। কাজেই স্টুডেন্টরা কিন্তু এর জন্য নিজেরাই দায়ী। এবং স্টুডেন্টরা যাই বলুক আর তাই বলুক, এই স্টুডেন্টরা এই সরকারই ডিজার্ভ করে, কারণ এরা পড়াশুনো খুব একটা কেউ করে না। 10 জনে হয়তো 2জন কি 3জন পড়াশুনো করে, 3জন 7জনই পড়াশুনো করে না। এবং এদের কাছে কিন্তু পড়াটা এখন আর প্রাইমারি না, একদম সেকেন্ডারিও না, একদম সেই টার্সিয়ারি যুগে ফেলে দিয়েছে পড়াশুনো। এখন শুধু রিল করছে, রিলের বাজার, ছবি তুলছে, ফটো তুলছে, সেলফি তুলছে, এই পুজো আসছে হপিং করছে। তো পড়াশুনোর পার্টটা উঠেই গেছে বলতে গেলে। আমরা যেটা আগে একদম বুঝলাম যে পড়াশুনোটা আগে দরকার, আগে প্রাইমারি হচ্ছে এডুকেশান না হলে ভালো চাকরি হবে না, তো সেই জিনিসটা কিন্তু এখন স্টুডেন্টের মধ্যে থেকে চলে গেছে। সে ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, সিইউর হোক, বা অন্য যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন। তো এই পশ্চিমবঙ্গে কিন্তু এই অবস্থা, এবং তার জন্যে কিন্তু পুরোপুরি যে সরকার পুরোপুরি দায়ী সেটা কিন্তু আমি বলবো না। এতে কিন্তু স্টুডেন্টদেরও অনেক বেশি গাফিলতি আছে, এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। কিন্তু কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট কতটা ক্যাজুয়াল, তারা তো নিজেরাই পড়াশুনো করে না, ঘুরে বেড়ায়। আর পরীক্ষার প্রায় 15-20 দিন, 1 মাস আগে বই খোলে, তাহলে সেই স্টুডেন্টের আর ভালো কি করে হবে? কাজেই আমার যেটা বক্তব্য, যে কোনো কিছু আঙুল তোলার আগে আগে নিজের দিকটা দেখা উচিত। এবং যারা কিন্তু ভালো স্টুডেন্ট তার মধ্যেও আছে, তারা কিন্তু ঠিক চাকরি পাচ্ছে। এবং আমাদের কাছে পরে যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে, তারা কিন্তু গভর্নমেন্ট জব না হোক প্রাইভেট জব কিন্তু ভালোই পাচ্ছে। কাজেই যারা সিরিয়াস বা যারা পড়াশুনো করছে তারা কিন্তু জব পাবে। আর যারা ভালো পড়াশুনো করে না বা ঘুরে বেড়াচ্ছে, এরকম ব্যাপারগুলো করে, তারা যেখানেই পড়ুক না কেন, সে এমবিএ, এমসিএ, বিসিএ, এমসিএ, বিটেক যে কোর্স পড়ুক না কেন, সে কোনোদিনই ভালো চাকরি জব পাবে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।